তো অনেকেই বলছে যে এখন ঝিঙের বীজ লাগিয়েই দেখি না হয় কি না। তো যেহেতু বাড়ির ঝিঙের বীজ পয়সা দিয়ে কিনতে হয়নি, তো কয়েকটা বীজ লাগিয়ে দিই, দেখা যাক কেমন হয়। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আর দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেবতার দেখা মিলল। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখন পর্যন্ত বৃষ্টি চলছেই। এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আরও আগে আসার ইচ্ছে ছিল, কিন্তু আসতে পারিনি, খুবই বৃষ্টি ছিল। তো ভাবলাম ছাতা নিয়ে আসবো, এর মধ্যে একটু কমেছে, তো চলে এলাম। দেখো পাতাগুলিতে কি সুন্দর বৃষ্টির ফোঁটা পড়ে রয়েছে, দেখতে খুব দারুণ লাগছে। আর তোমাদের তো বললাম যে আমি এই ঢেঁড়সগুলি প্রায় তোমাদের দেখাবো। দেখো ঢেঁড়সটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর 2-3 দিনের মধ্যে ঢেঁড়সটা তোলা যাবে। তো তোমরা তো বলতে পারো এই ঢেঁড়স গাছগুলি কি দেখানোর জিনিস নাকি। তো আমি শুধু এইটা বোঝাতে চাই যে সামান্য একটু কেয়ার করলে যে আমরা গাছ থেকে সবজি পাই। শুধু ঢেঁড়স নয়, সব সবজি একটু কেয়ার করলেই পাওয়া যায়। আর কেয়ার বলতে একদম সহজ কেয়ার, কোনো পয়সাও খরচ হয় না। তো আজকে তো ছাদে কিছু আর নেই তোলার মতো, বৃষ্টি হয়েছে, জলও আর দিতে হবে না। আর যেভাবে বৃষ্টি হয়েছে আজকে নয়, 2-3 দিনই মনে হয় জল দিতে হবে না। দেখো যত খাবার টাবার ছিল, বুঝতে পারছো কি না জানি না, এই দেখো জলের কালারটা দেখলেই বুঝতে পারবে। এই যে খাবারগুলি কিন্তু এর সাথে বেরিয়ে গেছে। তাই তোমাদের বলি লিকুইড খাবার একদম দেওয়া যাবে না। আমি এমনিতেই দিয়েছি, যে খাবারগুলি আছে গাছে তাই বেরিয়ে গেছে। দেখো একটু লালচে কালারের, এগুলি হলো গাছের খাবার ছিল, এগুলি বেরিয়ে গেছে। তো ঠিক আছে, চলো নিচের বাগানে কিছু সবজি আছে, কি কি পাই, বেশি একটা নেই, তো নিচে যাওয়া যাক। তো অনেকেই বলছে যে এখন ঝিঙের বীজ লাগিয়েই দেখি না হয় কি না। তো যেহেতু বাড়ির ঝিঙের বীজ পয়সা দিয়ে কিনতে হয়নি, তো কয়েকটা বীজ লাগিয়ে দিই, দেখা যাক কেমন হয়। তো আমি তো জানি এই বীজগুলি প্রায় কাতি অগ্রহায়ণ মাস পর্যন্ত হয়, তো দেখা যাক কেমন হয়। তো কয়েকটা জায়গাতেই বীজগুলি লাগিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে বরবটি গাছগুলি ছিল, এখন চাল কুমড়ো গাছ পেঁচিয়ে গেছে। তো এর নিচেই আমি দেখো ঝিঙের বীজ দিয়েছি, আর বীজগুলিও সুন্দরভাবে ফুটে গেছে। দেখো এখানে দিয়েছি, এখানে 2টা ফুটেছিল, একটা মারা গেছে, হয়তো পচে গেছে যে বৃষ্টি হচ্ছে, একটাই রয়েছে। আর এখানে ভালোই কয়টা আছে। তো সবগুলি তো রাখবো না, কিছু তুলে ফেলে দেব। আর মাচাটা দেখো চাল কুমড়ো গাছগুলি পেঁচিয়ে গেছে, যদিও এখন আর চাল কুমড়ো হবে না। তো ভাবলাম গাছটা কেটে দেব, তবে একটা চাল কুমড়ো আছে, চলো দেখাই। দেখো গাছটা প্রায় মারাই গেছে, একদম ঝিমিয়ে গেছে, আর এর মধ্যে একটা চাল কুমড়ো হয়ে আছে। আর দেখো যেহেতু সবগুলি গাছই ঝিমিয়ে গেছে, তো ভাবলাম মাচাটা ভেঙে নেব। এর মধ্যে দেখো শিম গাছ উঠে গেছে। তো এখন ভাবছি কীভাবে মাচাটা ভাঙবো, বা অর্ধেকটা রেখে বাকিটা নামিয়ে নেব। এই গাছগুলি তো ভালোই ফুল আসছে, অফ সিজনে ভালোই ঢেঁড়স পাওয়া যাবে। তো এই গাছগুলিকেও ফেলবো না, দেখা যাক কতদিন রাখা যায়। আর দেখো এখানেও কয়েকটা ঢেঁড়স গাছ লাগিয়েছি, তো গাছগুলিও বড় হয়ে গেছে, আর এর মধ্যে কতগুলি শাকও উঠেছে, কিছু ডাঁটা শাক, কিছু নটে শাক, কানাই শাক, অনেক শাকই উঠেছে। তো শাকগুলি একদিন তুলে গাছের গুঁড়াটা একটু উঁচু করে দেব, তাহলে কিন্তু গাছগুলি ভালো হবে। আর এর মধ্যে শুধু আমি 2বার বাতের ফেনি দিয়েছি। দেখো গাছগুলির সাইজ দেখো খুবই সুন্দর। তো আশা করি এগুলি আমাকে শীত পর্যন্তই দিয়ে যাবে। আর এই জায়গা তো কুমড়ার গাছ ছিল, তো এর মধ্যে কিছু কলমির শাকও আছে, কিছু আছে এই যে কুলেহারা পাতা। তো এই গাছগুলি সরিয়ে নেব, আর বাকিগুলি পরিষ্কার করে দেখা যাক কবে বীজ লাগানো হয়। যেহেতু বৃষ্টি সবসময় হচ্ছে, কোনো বীজই থাকতে চাইছে না। এখানে দেখো মূলার বীজ ফেললাম, এগুলি সবগুলি নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। তো দেখা যাক কখন ফেলা যায় বীজ। এবার কয়েকটা কলমির ডুগা নিয়ে নেব। এগুলি জল কলমি, জলে হয়, কিন্তু আমারগুলি তো ডাঙাই হচ্ছে। দেখো খুব সুন্দর, ওই সাইডে আছে, চলো নিয়ে আসি।
আর এগুলির কিন্তু খুব দারুণ টেস্ট। এগুলি হলো দেশি, আর যেগুলি আমি চাষ করলাম সেগুলি হলো হাইব্রিড। এখন তো হাইব্রিডের যুগ, সব কিছুই হাইব্রিড। দেখো অনেকগুলি হয়ে রয়েছে, আর এগুলির কোনো যত্ন নিতে হয় না, আর জল থাকলে তো ভালোই হয়। দেখো অনেকগুলি ডগা বেরিয়ে গেছে, আর এগুলির কোনো কেয়ারই আমি করিনি। দেখো আপনা থেকেই লতিয়ে গেছে। দেখো অনেকগুলি কিন্তু পেয়ে গেলাম। এগুলি কিন্তু দারুণ টেস্ট খেতে, বিশেষ করে শুটকি মাছ দিয়ে খেতে ভালো লাগে। আর দেখো গাছটা এত বড় হয়েছে যে এগুলি তুলতে খুবই কষ্ট হয়, আর এটা শক্ত হয়ে গেছে। এখানে আজকে 3টি ঢেঁড়স পেলাম গাছটাতে, ও 3টে নয় 4টি পেলাম। এই যে একটা, আর এটা আরেকটা গাছের। তো গাছগুলি তো অনেক বড় হয়ে গেছে, ঢেঁড়সগুলি তুলতে কষ্ট হয়। তো ভালোই কিন্তু ঢেঁড়স পাচ্ছি এখন। তো এখানেও একটা আছে, এটাকেও তুলে নেব। আর দেখো ওই সাইডে একটা আছে। সবগুলি গাছই বড় হয়ে গেছে, দেখো তুলতে খুবই কষ্ট হয় এক হাতে। আজকে যে কচুগুলি আছে সবগুলিকে তুলে নেব, আজকেই হয়তো শেষ, আর কচু পাবো না এবছর। তো দাও নিয়ে আসলাম। দেখো বাড়ির পেছনে আরও কয়েকটা আছে, সেগুলি তুলে নেব। আর কয়েকটা লঙ্কা নিয়ে ঘরে চলে যাব, কারণ বৃষ্টির ফোঁটা পড়ছে, আর কখন যে বৃষ্টি শেষ হবে বুঝতে পারছি না। এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য কোনো কিছুই লাগাতে পারছি না। তো ঠিক আছে চলো ঘরে গিয়ে দেখাই। তো দেখো বন্ধুরা কী কী পেলাম। দেখো অনেকগুলি কচুর শাক পেয়ে গেলাম, ঢেঁড়সও পেলাম ভালো কয়েকটাই, কাঁচা লঙ্কা পেলাম অনেকগুলি, আর দেখো চাল কুমড়োটা একদম ছোট, যাই হোক ডালি ভাজা খাওয়া যাবে সর্ষে দিয়ে। কতগুলি কলমি শাক নিলাম। তো দৌড়ে চলে এলাম, আর কোনো কিছু তুলতে পারলাম না। 2টা কারকুল ছিল, দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি একটু ভিজেও গেছি, দেখো বুঝতে পারছো কি না। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটার বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে আগামী ভিডিওতে।